হরে কৃষ্ণ। রাধে রাধে। ইক্ষ্বাকু রাজার ছেলে ছিলেন ড্রেকো। তিনি অত্যন্ত দানশীল ছিলেন। একদিন তিনি ব্রাহ্মণদের গাভী দান করছিলেন। একটি গাভী ব্রাহ্মণকে দান করার পর সেটি পুনরায় রাতের অন্ধকারে রাজার গোশালায় ফিরে আসেন। সেই গাভীটিকে রাজা নতুন মনে করে অন্য একজন ব্রাহ্মণকে দান করেন। পরদিন রাস্তায় দুই ব্রাহ্মণের মধ্যে গণ্ডগোল হয়। তারা রাজার কাছে বিচারের জন্য আসে। রাজা তাদেরকে ওই গাভীর পরিবর্তে 1,00,000 করে ধেনু দান করতে চান, কিন্তু তারা কিছুতেই রাজি হন না। তারা ব্রাহ্মণের সম্পদ হরণের অপরাধে রাজাকে অভিশাপ দেন যে তাকে ক্রিকুলাস অর্থাৎ গিরগিটি রূপে জন্মাতে হবে। রাজা তাদের চরণে ধরে ক্ষমা চায় এবং তার থেকে মুক্তির উপায় জানতে চান। তখন তিনি বললেন যে দাপুর যুগ অবধি অপেক্ষা করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শেই তিনি মুক্তি লাভ করবেন। এরপর রাজা নিকো ক্রিকুলাস হয়ে দাপুর যুগে একটি কুয়োর মধ্যে বাস করেন। ভগবান শ্রীকৃষ্ণের পুত্ররা বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই কুয়োর দর্শন পায়। কুয়ো থেকে সেই গিরগিটিকে বার করার চেষ্টা করে, কিন্তু অসফল হলে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকা হয়। ভগবান শ্রীকৃষ্ণ তাকে হাত দিয়ে টেনে উপরে তোলেন, যার ফলে রাজা দিব্য শরীর লাভ করেন এবং ভগবানের ধামে ফিরে যান। এমনই ছিল ভগবানের করুণা। হরে কৃষ্ণা, হরি বল।